শীতের সকালের গরম গরম চা যেন আমাদের সারা দিনের এনার্জি বুস্টার। আর তাও যদি পাওয়া যায় একখানে স্পেশাল চা, তাহলে তো ক্যা বাত ক্যা বাত। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন একখানা চায়ের রেসিপি শেয়ার করব, যেটা শুধু এনার্জেটিক বা ফ্লেভারফুলই নয়, এর হেলথ বেনিফিটসও রয়েছে কিন্তু প্রচুর। আর এই স্পেশাল বাদাম চা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 30 গ্রাম মতো আমন্ড। আর এই বাদামটাই কিন্তু হচ্ছে আজ আমাদের চায়ের হিরো ইনগ্রিডিয়েন্ট। প্রথমে বাদামটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিতে হবে, মানে যাকে বলে শুকনো খোলায় হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব। তবে খেয়াল রাখতে হবে বাদামটা যাতে কোনোভাবে পুড়ে না যায়, জাস্ট বাদামের মধ্যে থেকে যাতে ময়েশ্চারটা চলে যায়। আর বাদামের খোসার গায়ে যখন হালকা একটা কালার ধরতে শুরু করবে, তখন বুঝবে বাদামটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে কিন্তু একদম লো ফ্লেমে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে বাদামটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাচ্ছে। এরপর এটাকে নামিয়ে আগে কিন্তু প্রপারলি ঠান্ডা করে নিতে হবে, যেহেতু আমি এটাকে দেবো ব্লেন্ডিং জারে। আর এটা ঠান্ডা হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট 10 মিনিটের মধ্যে এটা কিন্তু আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছিল। দিয়ে দিলাম একটা ব্লেন্ডিং জারে, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি, আর দেব 3টে মতো ছোট এলাচ, আর দিয়েছিলাম 4টে মতো গোলমরিচের দানা। এরপর এই সমস্তটাকে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব, মানে একটা পাউডার ফর্মে আমাদেরকে তৈরি করে নিতে হবে। আমি এটাকে পালস মোডে মোটামুটি 3 থেকে 4 বার মতো ঘুরিয়ে নিয়েছিলাম, তাতেই কিন্তু এরকম সুন্দর একটা পাউডার ফর্মে তৈরি হয়ে গিয়েছিল। বন্ধুরা, তোমরা যদি নিজে না বানাও তাহলে বুঝতে পারবে না এই বাদাম পাউডারটার কি অসাধারণ একটা সেন্ট ছিল। এরপর আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা মেশানোর জন্য কিন্তু চায়ের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। তোমরা চাইলে এটা স্কিপ করতেই পারো, তবে আমি সাজেস্ট করব এটা মেশাতে। আর গুঁড়ো দুধটা দিয়ে এই বাদাম পাউডারের সাথে খুব ভালোভাবে প্রথমে মিক্স করে নেব। এরপর এটাকে আমরা স্টোর করব একটা এয়ারটাইট গ্লাস জারে। যদি এটাকে কোনো এয়ারটাইট গ্লাস জারে রেখে দেওয়া হয়, তাহলে এটা কিন্তু অনেক দিন, বলতে পারো প্রায় 1 মাস অবধি কিন্তু এইরকমভাবেই থেকে যাবে। আর যখন তখন চা বা দুধ যেটাতে খুশি কিন্তু ব্যবহার করতে পারবে। আমিও ঠিক সেরকমই একটা গ্লাস জারের মধ্যে এটাকে স্টোর করে রেখে দিলাম। যখনই চা বানাবো তখনই কিন্তু এটাকে অ্যাড করতে পারবো। আর শুধু চায়ের জন্য কেন, দুধের সাথেও কিন্তু তোমরা এটা মিশিয়ে খেতে পারো, তাতেও কিন্তু দুধের ফ্লেভার অনেক গুণ বেড়ে যাবে, আর পুষ্টিগুণও কিন্তু একই রকম থাকবে। অন্যদিকে চায়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 2 কাপ মতো দুধ। আমার কাপের মাপটা একটু বড় ছিল, আর সেই মাপেই আমি কিন্তু এখানে দুধটা নিয়ে নিয়েছিলাম। এরপর দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নেব, যেহেতু দুধটা ছিল নর্মাল টেম্পারেচারে, আর আগের থেকে দুধটা কোনোভাবে গরমও করা ছিল না, তাই একটা বয়লা অবধি আমাকে ওয়েট করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওর জন্য টিপস হলো, দেখবে শীতকালে অতিরিক্ত ঢাকা চাপা দিয়ে থাকার ফলে এবং জল কম খাওয়ার কারণে আমাদের একটু ডাইজেশনের সমস্যা হয়ে থাকে। তাই যদি প্রতিদিনের রান্নায় একটুখানি করে গোলমরিচ ব্যবহার করে থাকো না, তাহলে দেখবে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। দুধটা ভালোভাবে বয়েল আসার পর আমি অ্যাড করে দিলাম চিনি। এখানে আমি দিয়ে দিয়েছিলাম প্রায় 5 চামচ মতো চিনি। আর এরপর দিয়ে দেবো বাদাম পাউডারটা, যেটা আমি দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুনের থেকে সামান্য একটুখানি বেশি। এটাকে দিয়ে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিনিটাও ভালোভাবে মেল্ট হয়ে যায়, আর বাদাম পাউডারটার ফ্লেভারটাও খুব ভালোভাবে দুধের মধ্যে চলে আসে। আর সেটাকে দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম এখানে ড্রাই জিঞ্জার, যেটা আমি আদাটাকে আগের দিনে একটুখানি ধুয়ে ছোট ছোট টুকরো করে শুকিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম একটা মতো তেজপাতা। জিঞ্জারটা মানে আদাটা শীতকালের জন্য তো ভালোই, আর স্নিজিং কাফিং এগুলোতেও বেশ উপকারী। তার সঙ্গে তেজপাতাটা দেওয়ার জন্য কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে। সমস্তটাকে দিয়ে ভালো করে মেশানোর পর এরপর আমি অ্যাড করে দেব চা পাতা। আমার চাটা কিন্তু ছিল এখানে এলাইচি চা, তবে তোমরা চাইলে প্লেন চাও ব্যবহার করতে পারো, যেহেতু অলরেডি আমি বাদাম পাউডারটার মধ্যে এলাচ ব্যবহার করেছি। আমি এখানে মোটামুটি অ্যাড করেছিলাম 3 চামচ মতো চা পাতা। প্রথমে 2.5 চামচ দিয়েছিলাম, তবে আমার মনে হলো আরেকটুখানি দরকার, তাই আরও 1/2 চামচ আমি এখানে অ্যাড করে দিলাম। আর সেটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে এরপর কিন্তু আমাদের প্রসেসটা একটু লেন্দি, মানে একটুখানি ফোটাতে হবে। তাতেই কিন্তু চায়ের কালারটাও সুন্দরভাবে আসবে, আর যে যে জিনিস আমরা এখানে ব্যবহার করেছি প্রত্যেকটার ফ্লেভার খুব সুন্দরভাবে কিন্তু চায়ের মধ্যে চলে আসবে। এই বাদামের অনেক গুণাগুণ রয়েছে। আমন্ড কিন্তু আমাদের হার্টের জন্যও ভালো, ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণ করে, এমনকি ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু বেশ উপকারী, ব্রেনের মেমোরিকেও শার্প করতে হেল্প করে। আর এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিন্তু আমাদের স্কিন আর চুলের জন্য কিন্তু খুবই দরকারি।
সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা ওয়েট ম্যানেজমেন্টে ভীষণই হেল্পফুল। মানে যেহেতু বাদাম অনেকক্ষণ অবধি পেটকে ভর্তি রাখে, তার জন্য অতিরিক্ত খিদেটা কমায়, আর যার ফলে কিন্তু ওজন নিয়ন্ত্রণে অনেকটাই হেল্প করে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাও কিন্তু রেডি হয়ে গেছে, আর চায়ের মধ্যে অসাধারণ সুন্দর একটা কালারও চলে এসছে। এরপর সবার শেষে আমি একটা লাস্ট বয়েল দিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দেব। এই চাটা কিন্তু খেতে হবে মিষ্টি মিষ্টি, কালারটা হবে ভীষণই স্ট্রং, আর ফ্লেভারও হবে কিন্তু অসাধারণ। এই চা খাওয়ার পর অনেকক্ষণ অবধি কিন্তু পেট ভর্তি থাকবে। তবে আমার মুখের কথায় বিশ্বাস করে নয় বন্ধুরা, তোমরা অনেক ধরনের চায়ের রেসিপি তো ট্রাই করেছো, একবার এই চায়ের রেসিপিটা ট্রাই করে দেখো। একবার এই বাদাম পাউডারটা বানিয়ে রেখে সকালের চাই হোক চাই সন্ধ্যার চাই, চাই বাড়িতে কোনো গেস্ট আসুক, একবার যদি টেস্ট করাও না, সে তোমার তারিফ না করে কিন্তু যাবে না। আর যেহেতু আমি এটা গরুর দুধের চা বানিয়েছি, তার জন্য চাটা তো একটু ঘন হবে, তার সঙ্গে সঙ্গে যেহেতু বাদাম পাউডারটা দেওয়া ছিল, তার জন্যও কিন্তু চাটা অনেকটাই বেশি ঘন হয়ে যাবে। আর সঙ্গে ছিল আদার টুকরোগুলো, তার জন্য ছাঁকনির মধ্যে থেকে কিন্তু ইজিলি চাটা পাস হবে না। একটু চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিও, বা চাইলে আগের থেকেই তোমরা টিপটে সার্ভ করে রেখে দিতে পারো। বন্ধুরা, এই চা যতক্ষণ না নিজেরা টেস্ট করবে ততক্ষণ কিন্তু এর স্বাদ বুঝতে পারবে না। তাই আমার কিন্তু বারবার রিকোয়েস্ট রইলো যে এবার শীতে অবশ্যই এই চা একবার ট্রাই করে দেখো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। বন্ধুরা, কালারটা দেখেই বুঝতে পারছো সুন্দর একটা কালার যেমন এসছে, উপরে একটা সরেরও আস্তরণ পড়ে গেছে, আর ফ্লেভারটাও কিন্তু হয়েছিল অসাধারণ। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।